এভরিওয়ান গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো বন্ধুরা। দেখো বৃষ্টির মধ্যে পাখিগুলো ভিজে পুরো একাকার হয়ে গেছে, তবুও ওরা খেতে এসছে বন্ধুরা। বৃষ্টির মধ্যে তাও কত পাখি এসছে খেতে, দেখেছো? এই যে বন্ধুরা, সারাদিন বৃষ্টি হওয়ার কারণে মেয়ের মনটা একদমই ভালো নেই, কেননা ও খেলতে যেতে পারছে না, যার কারণে ঘরে বসে ছবি আঁকছে। মা দুর্গার ছবি আঁকছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে ছবিটা। তোমরা দেখতে থাকো এবং আমাদের পাশে থাকো বন্ধুরা। আর এই যে ওর পাপা আবার বাজারে গিয়ে কোনো রকম একটা দোকান বসেছে, বৃষ্টি হচ্ছে যার কারণে দোকানপাট বেশি বসেনি, তবুও ভালো লাগছে না, যার কারণে চিকেন সাট্টি নিয়ে এসছে খাওয়ার জন্য। এখন মেয়ে আর বাবা মিলে দুইজনে মিলে সালাড দিয়ে সাজিয়ে নিয়েছে। এখন আমরা সবাই মিলে চিকেন সাট্টি শসা আর সালাড দিয়ে খাবো। হ্যালো বন্ধুরা, দেখো বাইরে ঘরের ভেতরে বৃষ্টির জল পড়ছে। এই দেখো চালের থেকে জল পড়ছে কত, জল পুরো ভরে গেছে এই গাবলাটার মধ্যে। ওই দেখো, আর আমার মাম্মা জল মুছেই যাচ্ছে, কেবল জল ফেলতে গিয়ে গাটা পুরো ভিজে গেল মাম্মামের, জানো? এই দেখো এইখানে ওই যে জল পড়ছে, এই দিক দিয়ে পুরো চারিদিকে সব জায়গায় বাটি পাতা রয়েছে। তাহলে ভাবতে পারছো আমাদের ঘরের ভেতর কত ফুটো। বৃষ্টি হলে যে আমাদের কতটা কষ্ট হয় সেটা আমরা ছাড়া আর কেউ বুঝবে না। মাম্মা সেই সকাল থেকে শুধু মুছছে আর চিপড়াচ্ছে। এই দেখো সারা ঘরে বাটি পাতা। হ্যালো বন্ধুরা, পরের দিন চলে এলাম তোমাদের সাথে আবার কথা বলতে। কালকে ব্লগটি শেষ করা হয়নি, যার কারণে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে দেখতে পাচ্ছ মেয়ের টুপি মাথায় দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। আর চলো সকাল সকাল বসিয়েছি ম্যাগি আর ডিম সিদ্ধ। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ছোটো মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, ও খাবে। আর আমি একটু সামনেই আমাদের বাজারে একটা ব্যাংক আছে, বড় মেয়ের জন্য ব্যাংকের বই করতে যাব। চলো তাহলে দেখতে থাকো। এই যে বন্ধুরা, এখানে হচ্ছে ডিম সিদ্ধ। সকালে ডিম সিদ্ধ খেয়েই বেরিয়ে পড়বো বইটা করতে। আর আমার ছোটো মেয়ে ননদের ঘরে রয়েছে, ওকে ম্যাগি আর ডিম সিদ্ধ দিয়ে আসবো। চলো দেখাচ্ছি। এই যে ম্যাগিটা, এপাশে ম্যাগি হচ্ছে। আমি এখন ভিডিওটা ওপেন করেছি, সামনের দিকে এসছি, তাই আমার মেয়ে এখন ম্যাগিটা নাড়া দিচ্ছে। এই দেখো, এই যে বন্ধুরা গরম গরম ম্যাগি রেডি। এখন আমার বড় মেয়ে দিয়ে আসবে ওর পিপিদের বাড়ি। নিশ্চয়ই আমার মেয়ে ফোন দেখছে। এ নাও, দিয়ে আসো, যাও। মেয়ে দিয়ে আসছে। চলো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এই যে কালকে দুধ রয়ে গেছিলো, সেই দুধটা দিয়ে একটুখানি সামান্য পরিমাণে রসমালাই বানিয়েছি, সেটা বাটিতে রেখে দিয়েছি, একটু পরে এটা খাবো। সিন্ডারেলা কার্টুন। বন্ধুরা রেডি হয়ে ব্যাংকে যাচ্ছি এখন। মেয়েও রেডি হয়ে নিয়েছে, আর এই যে সব ডকুমেন্টস এগুলো নিয়েই যাচ্ছি। স্কুল থেকে একটা অ্যাকাউন্ট করতে বলেছে, বাড়ির সামনেই নোকারি ব্যাংকের শাখা, সেখানে যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটি। যে বন্ধুরা ব্যাংকের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নোকারি ব্যাংকের শাখা। দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ব্যাংকটা এখনো বন্ধ। আর ব্যাংকের সামনে দেখো জল হয়ে কি পরিস্থিতি, দেখেছো? জল হয়ে গেছে একদম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে দেখো জল বেড়ে গেছে। এই যে
আমার মেয়ে আসছে, ওকে একটু বাড়ি পাঠিয়েছিলাম। ব্যাংকে চলে এসেছি, এটা হচ্ছে ব্যাংকের ভেতরটা। দেখো, তোমরা কি কেউ ফেনা ভাত খাও বলো তো বন্ধুরা? আজকে আমি কিন্তু খাচ্ছি সকালবেলা কিন্তু কিছুই খাইনি, আজকে চাও খাওয়া হয়নি। সকালবেলা সব কাজকর্ম সেরে চলে গেছিলাম ব্যাংকে, আর এসে সামান্য কিছু করেছি, এটা আগে খেয়ে নিই, তারপর আবার দুপুরের জন্য তৈরি করতে হবে। বন্ধুরা, ব্যাংক থেকে তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে সামান্য কিছু রান্না করেছি। এই যে, এই দেখো, চেনো সবাই? তোমরা বলো তো এটা কি? এটা হচ্ছে ফেনা ভাত, ডিমের অমলেট, আর এই যে সব রকম সবজি ভাজা। এটা এখন খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আবার দুপুরের জন্য রান্না করতে হবে। চলো তাহলে খেয়ে নিই, পরে কথা বলছি এসে। এই যে বন্ধুরা, ছোট মেয়েকে ভাত খাওয়াতে বসেছিলাম, ছোট মেয়ে খায়নি, তারপরে চলে এসেছি পাখিগুলোকে খেতে দিতে। বলছি এসে খা খা, দুটো তিনটে পাখি তো সবই খেয়েছে, তার মধ্যেই ওখান দিয়ে একটা লোক গেছে, যার কারণে পাখিগুলো উড়ে পালিয়ে গেল সব গাছের ডালে। দেখতে পাচ্ছ, সব গাছের ডালের ওপর পাখিগুলো বসে রয়েছে, কত সুন্দর লাগছে দেখো, দৃশ্যটা ভীষণ ভালো লাগছে। এই যে বন্ধুরা, দুপুরবেলা রান্না করেছি সামান্য কিছু বেগুন ভাজা, লঙ্কা ভাজা, এদিকে করেছি টমেটোর ঝাল, আর এদিকে করেছি সব রকম ভাজা। কেননা বেশি কিছু রান্না আজকে হয়নি, কেননা বাজার হয়নি, সামান্য কিছু রান্না হয়েছে আজকে। আর এই পাশে করেছি ডাল, আর এই যে এই পাশে মাম্মামের পাপা খেয়ে নিচ্ছে, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে সবারই, উনিও সকালে বাজার করার টাইম পায়নি, চলে গেছিলো কাজে। আর এই যে এই পাশে রয়েছে কিছু বেগুন ভাজা। আর ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।